খলিফা। মদিনার কোন বাচ্চারা যদি না খেতে চাইতো, না ঘুমাইতে চাইতো, মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও, ওই যে ওমর আসতেছে, ওমর। আল্লাহু আকবার। কি শাসক ছিলেন সাইয়েদনা ওমর। সবাই সমান, উনার বিধান, উনার রীতি সবার জন্য সমান। মদ খাওয়ার অপরাধে নিজের কলিজার টুকরা ছেলে আবু শাহমাকে 80টা বেত মেরেছে। হাদিসটা দাঈফ, তবে শিক্ষা আছে আমাদের জন্য। 80টা বেত মেরেছে। এক রাতে পাওয়া যায় বেত মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে, আর এক রাতে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে। ছেলের মুখে গন্ধ পেয়েছে। আর শরীফতা খামরান, কিরে মদ খাইছস? না বাবা, শরীফ তো নাবিজ, আমি নাবিজ খেয়েছি। নাবিজ খাওয়া যায়। নাবিজ হচ্ছে রাতের বেলা আরবরা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয়। 1 কেজি দুধের মধ্যে 10টা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না, শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায়, খেতে বড় মজা। এটাকে বলে নাবিজ। কিন্তু সকালেই খেতে হবে। ওইটারে যদি 3 দিন জমায় রাখেন, 4 দিন জমায় রাখেন, ওইটাও গাঞ্জা হয়ে যাবে, ওইটাও তারি হয়ে যায়, মদ হয়ে যায়। সাইয়েদনা ওমরের ছেলে এই কাজ করেছেন, একটু তারির স্বাদ নেয়ার জন্য 4 দিন রেখে দিয়েছে। সাইয়েদনা ওমর বললেন, কি খাইছস? কয় মদ খাই নাই। নাবিজ খাইছস? এদিকে আয়। ইফতাহ ফামাক, মুখ খোল। হা করার পরে মুখের সামনে নাক নিয়ে গন্ধ দেখে মদের গন্ধ, কলারটা ধরে মসজিদে নববীতে নিয়েছেন। ইন দা মিন টাইম মসজিদে নববীতে জোহরের নামাজ হয়। নিজের ছেলেকে মসজিদে নববীর উস্তুয়ানা বলে, উস্তুয়ানাতু মসজিদে নববী, মসজিদে নববীর পিলারে বেঁধেছেন। যেহেতু উনি খলিফা, মসজিদে নববীর ইমাম, জোহরের নামাজের ইমামতি করলেন। সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের পর বললেন, মাকানাকুম ইনদানা হাদ, সুন্নতের পর বসে যাবেন, আমাদের একটা হদ আছে। আল্লাহর দেয়া যে বিধান, বিচার, এটাকে আরবিতে বলে হাদ, প্লুরাল হচ্ছে হুদুদ। আমাদের হুদুদ আছে, মানে গুরুদণ্ড আছে। বসবেন। হাজার হাজার মানুষ সবাই ওযু করে যখন ঢুকতেছিল, দেখে আবু শামা পিলারে বাঁধা। সবাই তো আশ্চর্য, কি আজীব তামাশা।